দাদা রান্না করছে, বসে পড়ি রোদে, খুব ঠান্ডা লাগছে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, আর একবার নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে। দেখুন না, আজকে 7 তারিখ, আমাদের নেটটা ফুরিয়ে গেছে। কি মুশকিলে পড়েছি, ফোনে নেট দিয়ে আমি ভিডিও করছি। হয়তো আজকের নেট লাগাবো না, কালকে লাগাবো। নেটটা ডিস্টার্বও করছিল, কদিন ডিস্টার্ব করছিল, নেটটা বন্ধ ছিল। তাই বললাম দুদিন কি ফ্রি দিতে পারলো না, আজকে নেটটা বন্ধ হয়ে গেল। মানে কালকে 12টার সময় বন্ধ হয়ে গেছে, মানে আজকেই। ওই যে নিজের নেট দিয়ে ভিডিও দিচ্ছি, নিজের নেট দিয়ে ভিডিও দিলে স্লো হয়ে যায়। আজকে আমার রান্নার দিকে ছুটি, দাদা ভিডিও করছে, দাদা রান্না করছে, দাদা ভিডিও করবে, দাদা রান্না করছে। আজকে উঠতে দেরি হয়ে গেছে বন্ধুরা, কালকে সারা রাত আবার ঘুমাতে পারিনি। 2024 পড়েছে, 23 থেকে ভিডিও দিচ্ছি। 23-এর আগে, মানে আমি 2022-এর নভেম্বর মাসে 27 তারিখ থেকে ভিডিও দিচ্ছি। হ্যাঁ, 2022-এ নভেম্বর মাস থেকে 27 তারিখ থেকে ভিডিও দিচ্ছি, তার মানে আমার 1 বছর। আর এখানে হচ্ছে আপনার জানুয়ারি মাসের আজকে 7 তারিখ, 1 বছর মানে 2 মাস হতে চলছে। কোনো রেসপন্স পাইনি বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। আপনারা তো জানেন ভিডিও দিতে কত কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, আমি আর পাচ্ছি না। হয়তো সাবস্ক্রাইবটাও অনেক কমে গেছে, জানেন তো, কি ইউটিউবের হাতে আছে। অনেক সময় তো ইউটিউবদের হাতে থাকে, মানে বোঝেন তো, এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, বুঝতে আর মানে বলার দরকার নেই। ওঠা নামা বসা সব কিছুই আমি না জানা আমি ইউটিউবে এসেছি, এর আগেও ভিডিওতেও দিয়েছি। এডিটটা নিজে নিজে করছি বন্ধুরা, অনেক কষ্ট করে করছি। আমরা তো সেই জায়গাটা তো নেই যে আমরা কম্পিউটার শিখেছি, কাজ শিখে এখানে এসেছি। একদম অজান্তেই বন্ধুরা এসেছি, বিশ্বাস করুন। আমার সবাই আছে, আবার কেউ নেই, আমি পুরো একা। আমাকে যাকে বলে মহিলা যোদ্ধা, লড়ে যাচ্ছে, হার মানি না বন্ধুরা, এটাই আমার খারাপ। আমি হার মানতে শিখিনি, আমি চেষ্টা করি। আমি কোনোদিন বলবো না যে আমি পারবো না, আমি খুব চেষ্টা করি যে কোনো কাজে, যে কোনো জিনিসের। হার মানতে আমি শিখিনি। হলো হলো, না হলো না হলো, হয়তো দেরি করেও হতে পারে। খুব কষ্ট হয় জানেন তো, অনেকে টাকা পয়সা পেয়ে গেছে ফেসবুক পেজ থেকে, ইউটিউব থেকে। আমরা তো এতগুলি চ্যানেল করেছি, অনেকে ইনস্টা থেকেও তো টাকা পয়সা পায়। দুঃখ লাগে, অনেকগুলি চ্যানেল তো, দুঃখ লাগে। একটা ফেসবুক পেজ থেকেও যদি কিছু পয়সা আসতো, কি ইউটিউব থেকেও যদি কিছু পয়সা আসতো, আমি খুশি হতাম, কাজে আগ্রহটা আরও বাড়তো। আরও মনে হচ্ছে ভিউজ কমে গেল, ওয়াচ টাইমটাও কমে গেছে অনেক। শুধু সাবস্ক্রাইব বাড়লে তো হবে না, ওয়াচ টাইমেরও ব্যাপার আছে, আবার ওয়াচ টাইম বাড়লেও হবে না, সাবস্ক্রাইবেরও ব্যাপার আছে। হয়তো আমার ভিডিও অনেকেই পছন্দ করছেন না, কি আমরা তো আর হাইফাই লোক না, কর্মজীবী লোক, খেটে খাই, সবাই খেটে খাই, আমরা খেটে খাই। যাই হোক, দেখি। মাঝে মাঝে ভাবে কি ভিডিওটা আমি দেবো না, জানেন তো বন্ধুরা, ভাবে ভিডিও দেবো না, এরকম থাক, কি নিজের শরীরের উপর একটু ধ্যান দিই। কেন ইউটিউবে আসতে গেলে আপনাদের সাথে কথা বলতে হবে, অনেক কষ্ট করতে হবে, তবে তো সব কিছুতেই কষ্ট আছে। আমি কিন্তু ছেড়ে দেওয়া মানুষ না। কাল কিসের টেনশন, আমার ঘুম হচ্ছে না, খুব কষ্ট পাচ্ছি আমি। অনেকে কালকে টাকা পেয়ে গেছে, 9 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, আমার এখনো কোনো আর্নিং আসেনি। কিছু মানে কি বলবো, মানে কোনো রেসপন্স আসছে না। যদি বলেন সাবস্ক্রাইবটা আপনার কম, ভিউজটা কম, ওয়াচ টাইমটা কম, ভাবে 1 বছর হয়ে গেছে, ভিডিওটা অফ করে দিই, আবার 1 বছর পর চ্যানেলটা খুলি। আর পাচ্ছি না বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে ইউটিউব করতে। আমি তো রেগুলার ইউটিউব করেই যাই, রিলস দিচ্ছি, মাঝে মাঝে বন্ধ হচ্ছে, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে জানেন তো। আমি বাড়িতে মানে সত্যি কথা বলতে যত্নের মধ্যেই থাকি, সত্যি কথা। কেন অল্প বয়স থেকে খেটে এসেছি, আপনারা তো জানেন, সবই খুলে বলি আপনাদের। একটু কমজোরি হয়ে গেছি, তার মধ্যে বাড়িটা করার পর থেকে, জমিটা কেনার পর থেকে আমার হার্টপিক্স হয়ে গেছিলো। কেউ তো বুঝবে না দুঃখটা। ওই জন্য না, আমি একটু ফ্রি থাকি, একটু নিজের কাজের দিকে একটু মানে চেষ্টা করি, নিজে কি করতে পারি। দেখা যাক, দাদা রান্নার কথা, চলুন। দুঃখের কথা তো সারা জীবনই বলে যাব আপনাদের কাছে, মরা পর্যন্ত। বলেছিলাম না, যা লাস্টে হয়তো আমি ইউটিউবে দেখাবো, জানি না কে দেখাবে। তাই দাদাকে বলি, শিখে নাও, চ্যানেলটা তুমি ব্যবহার করতে পারবে আমার যদি কিছু হয়ে যায়। শরীর খুব খারাপ আমার, জোর করে বন্ধুরা আপনাদের কাছে আসি, ফিটফাট হয়েই আসি সব সময়ের জন্য। ভেবেছিলাম দাদা বলছি ভিডিও দিও না, আমি না, ভিডিও দেবো, রিলসও দেবো, ঘরও মুছবো। এই ঘর দূর কেচে এসেছি, ছেলে বিছানা ঝাড়লাম, এই ঘরে বিছানা ঝাড়লাম, জলগুলো ভালো করে উষ্ণ গরম জলে সার্ফ দিয়ে ধুলাম,
একটু মেয়ের সাথে কথা বললাম, চা খেতে খেতে, চাও সেরকম খেতে পারিনি, ঠান্ডা হয়ে গেছে। দাদা চাটা এসে গরম করলো, ছেলেকে দিতে গেছিলো, দাদা এবার রান্না করতে গেছে। চলুন দেখাচ্ছি আমি, চলুন দাদা কি রান্না করছে দেখি। এই দেখুন না, এখানে দাদা কিছুটা সবজি কেটে রেখেছে। আজকে বেগুন পোড়াবো না, আজকে যেহেতু রবিবার, রবিবার তো আজকে ছেলে জন্মবার, পড়াতে পারবো না। সোমবারও পড়াতে পারবো না, কেন মেয়ে জন্মবার। রবিবার ছেলে জন্মবার ছিল, আর সোমবার মেয়ে জন্মবার। ওই দাদা মূলো আর শিম ভাজবে, এবার তোমার রান্না করতে হবে না, আমি করছি। আর এখানে দেখুন না, ডিমের ঝোল বসিয়েছে। আজকে মাছ নেয়নি, কদিন ধরে মাছ খাওয়া হয়েছে তো। আর ওখানটা ভাত বসিয়ে দিয়েছে। তার আগে রান্না করেছে, দেখাবো কি বন্ধুরা, তার আগে দাদা রান্না বান্না করে ছেড়ে দিয়েছে। আর দাদা রান্না মানে বুঝতে পারছেন তো, পাতলা পাতলা ঝোল, রিচ করবে না। আর বোতল বিষয় ধুয়ে সব রোদের জল দিয়েছি, এই জলটাই আমি খাই, খুব গরম হয়ে যায়। এত রোদ পর একটু বেলা পরে বন্ধুরা পুরো বিছানার মধ্যে রোদ বাড়বে। এটা হচ্ছে আমার পানের ডিবা, এর মধ্যে আমার সব কিছু থাকে। পান না খেলে মুখে টক হয়ে যায়। এই ঘরটা আসবো কি, ভীষণ ডিস্টার্ব হয়, ভীষণ লোকজন যায়, সবজি আলা যাবে, মাছ আলা যাবে, কাগজ আলা যাবে, ভ্যান আলা যাবে। এই কিছু গাড়ি ফাড়ি গেল, জ্যাম হয়ে গেছিলো এই জায়গাটা। যদি দেখো সামনে ফ্ল্যাট আছে, আর যত গাড়ি এইখান থেকে যায়, এইখান দিয়ে কিন্তু যাওয়ার কোনো আইন নেই, ওই রাস্তাটা কিন্তু ওইটা, তা আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। আর আমাকে ধ্যান রাখতে হয়, কারণ যদি পাঁচিল টাচিল ভেঙে দেয়, কর্নার তো, যদি পাঁচিল টাচিল ভেঙে দেয়। অনেক জমি ফাঁকা আছে, অনেক প্রমোটার আসছে, অনেক প্রমোটার আসছে। আমি একটু দাঁড়াতে পারলে বন্ধুরা রান্নার চ্যানেলটা আলাদা করব, অনেক কিছু ইচ্ছা আছে। মরার আগে যদি একটু ইচ্ছা পূরণ করতে পারি। দোকান করার ইচ্ছা ছিল, দোকানটা করলাম, তুলে দিয়েছি। জামা কাপড় বিজনেস করার ইচ্ছে ছিল, জামা কাপড় বিজনেস করলাম। টিপের কারখানার ইচ্ছা আছে, যে ঘরের হাউসওয়াইফ যারা আছেন, মহিলা আছেন, বেকার বসে আছেন, তাদের জন্য কিছু করি, আমারও সুবিধা হবে, তাদেরও সুবিধা হবে, দুটো পয়সা হবে। এটা খুব ইচ্ছে বন্ধুরা, এটা কারখানা টাইপের, মানে আমাদের জায়গা শর্ট, জায়গার জন্য হবে না, একটু দূর সাইডেও না গেলেও হবে না। যদি কোনো কাজ যদি এনে যদি তাদের মহিলাদের ঘরে ঘরে পৌঁছাতে পারি, আমিও খুশি হব। খুব ইচ্ছে ছিল, প্ল্যান করেছিলাম কি, যেহেতু ভাড়া ছিলাম প্রায় আজ থেকে 12, 13, 14 বছর আগে ভাড়া ছিলাম, আমি সেই জায়গাটা করতে পারিনি। তার মধ্যে ছেলে মেয়ে ছিল মাথায়, বুঝতেই পাচ্ছেন ছেলে মেয়ে মানুষ করা কত ডিফিকাল্টের ব্যাপার। প্রচুর টাকা পয়সা আগে না সন্তান আগে, অনেক ব্যাপার আছে অনেক। যে যাই বলুন না কেন, যে বাবা মারা সন্তান মানুষ করেছে তারা জানে কি কষ্ট। আর এখন তো মানুষ তো 18, 19, 20 বছর হয়ে গেল, নিজেকে সেরে মনে করে। আমার ছেলেও তাই, মেয়েও তাই, নিজেকে সেরে মনে করে। আমি নাম ধরেই বলছি, অনেক বড়। ছেলেকেও টানলাম, মেয়েকেও টানলাম, কি আর রাগের কোনো কিছু নেই, কারণ আমার দুটো ছেলে মেয়ে, আমার একটা মেয়ে নয় আর একটা ছেলে নয়। ব্যাপারটা বুঝি আমি। রান্না নেই তো কথা বলছি, এবার ছেলেকে খাবার দিতে যাবে। এটা আশা করেছিলাম যে আমি বেগুনটা পোড়া খাবো, কিন্তু যে হবে না। রবিবার ছেলে জন্মবার বললাম, আর সোমবার মেয়ের, হবে না। কি করবো, কিছু করার নেই। যাই ঘরদোর মুছি, কিছুটা কাজগুলো করি। মোছা তো বাকি আছে, পুষিনি, কে করবো আমি ছাড়া। এদিকে ওই ছাদ করো, ঘর 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 করবো, আমি পুষবো, কথা কিন্তু আটকেই যাচ্ছে। কালকে থেকে আমার ঘুম নেই, খুব কষ্ট পাচ্ছি, প্রচুর কষ্ট পাচ্ছি। কেন হচ্ছে, কি টেনশন হচ্ছে না, উল্টো পাল্টা স্বপ্ন আসছে। এই দেখুন না, দাদা বসে ডিমের ঝোল করছে। আজকে হবে ডিমের ঝোল। আমার হাত দিয়ে ডিমের ঝোল। মাছ খেয়েছি, কাতলা মাছ, রুই মাছ খেয়ে পেটে আমার মানে কি বলুন তো, আমাদের নেওয়ার ইচ্ছে নেই, উনি না দিয়ে যায় জোর করে, পয়সাও নেয় না, দিয়েই পালিয়ে যায়। টাকা তো দিতে হয়, বলুন কি বাজে লাগে না। কারণ দাদা আমাকে বকছিল, উনি দিয়েই চলে যাচ্ছে মাছ, জানেন তো কি খারাপ, কি ভালো ভালো মাছ আনে বন্ধুরা, বিশ্বাস করবেন না। সেদিন 5 মিশালি মাছ দাদা নিয়ে এসছে, না দিদি আমার থেকে নিতে হবে, এরকম করে, দিয়েই পালিয়ে যাবে, টাকা নেবে। পাতলা করে ডিমের ঝোল আর মূলো আর শিম দিয়ে হালকা করে ভাজবো তেলে, দাদা রান্না দিয়ে, খুব ভালো লাগে। একটু পাতলা 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 রান্না করবে, ভালো লাগে না আমার, কি শরীর ভালো হয়ে যাবে খেলে। কম খাওয়া ভালো শরীরের পক্ষে। আর দেখুন দাদা ওইটা কি সুন্দর করেছে, ওই জানলাটা কি একটা পিচ বোর্ড না কি বলে, ওইটা দিয়ে না বন্ধ করে দিয়েছে। আমি বলেছিলাম ওই পেছনে জানলা দিয়ে করে দিতে, এটা করে দিয়েছে। আর উনানটা কিন্তু সিমেন্টের বন্ধুরা, এটা শিক কাবাব করা যায় উনানটাতে, আমি রেখে দিয়েছি, সিমেন্টের উনান, শিক কাবাব করা যায়। জায়গাটা শর্ত করতে পারছি না, ছাদটা দিলে খুব ভালো হতো। ছাদ করবো না, আগামী জমিই কিনবো বন্ধুরা, যদি কোনো সময় দাঁড়াতে পারি না। আপনাদের আশীর্বাদে, বড়দের যারা আছেন, বড়রা দেখছেন, ছোটদের ভালোবাসায় আর আপনাদের আশীর্বাদে, কারণ আমি তো কাজ ছেড়ে দিয়েছি, এটাই বেছে নিয়েছি আমি জীবনে, দেখি না পারি কি না। তাও ধৈর্য কোলাচ্ছে না, জানেন তো, পাচ্ছি না আমি আর। 1 বছর হয়ে গেছে ভিডিও দিচ্ছি, খুব কষ্ট পাচ্ছি আমি, প্রচুর কষ্ট পাচ্ছি। সবার চোখের সামনে দেখছি তো, শুধু আপনার দাদা সাহস দেয়, হেরে যেও না, হেরে গেলে তো হয়ে গেল। উনি কি বুঝবে, নিজে নিজে ভিডিও দেওয়া, নিজে নিজে এডিট করা, থাম্বনেল বসানো, টাইটেল দেওয়া, যে কী কষ্ট, বিনা শিখে এসেছি এই জায়গাটা বন্ধুরা, বিশ্বাস করুন।
সেইটুকুনি ট্যালেন্ট নেই, শুধু বুদ্ধির জন্য বেরিয়ে যাচ্ছে আর কিছু না। ভীষণ মানুষ চিনতে ভালোবাসি আমি, কথা বলতেও ভালোবাসি, আগেও বলেছি, ঘুরতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। তা বলে এই না যে ঘুরতে যাবো বলে রান্না করে খাবো, আগে আমি ঘুরবো, আগে আমি নেচে কুদে রিলস দেবো, তারপরে। এই জায়গাটা তো পাইনি কোনো দিন, পেয়েছি আমি মানে অজ্ঞান হয়ে যাব, এরম ব্যাপার হয়ে গেছে। যে কোনো কাজে খুব ভালোবাসি, আমি কাজ করতে খুব ভালোবাসি, প্রচুর, ওটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। মানে বললাম নতুন জীবন, আগেই বললাম যেইটুকুনি সবার জন্য কর্তব্য সেইটুকুনি করবো, কেউ ভালো ভাবুক আর খারাপ ভাবুক। কারণ অনেকটা লেট হয়ে গেছে আমার জীবনে, অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা। আমি পারলে সব কিছু করতে পারতাম, জানেন তো, কথা বলছি আর ঘামছি, কিন্তু তাও ফ্যান চালাবো না আমি জীবনে পারলে সব কিছু করতে পারতাম, পারলাম না কিছু করতে। মাও কালকে এসেছিলো, মার শরীরটা ভালো একটু আছে, আফসোস করছিল, মা দেখে মুখের দিকে। যাই হোক, ফ্যামিলির মধ্যে এতগুলি ভাই বোন, 52-53টা বন্ধুরা, মামা জ্যাঠা, আমাদের সব কটা মিলিয়ে সপ্তাহে ফেরত আমি ছিলাম যে কোনো কাজে। সব গর্বও করতো আমাকে নিয়ে, অনেকে আমাকে নিয়ে গর্বও করতো, পারলাম না, হয়তো কোনো কারণবশত এগোতে পারিনি। ওই মনে আকাঙ্ক্ষাটা রয়ে গেছে। দেখুন, একটা যায় তো একটা দরজা খুলে যায়, তাই না? এটা কিন্তু বাস্তব। একটা জায়গা যায় তো একটা দরজা খুলে যায়, সেই দরজাটা কিন্তু ইউটিউবটাই আমাকে খুলে দিচ্ছে, ফেসবুক পেজটাই কিন্তু আমি খুলে দিচ্ছে। এই জায়গাটা আমি ছাড়তে পারবো না বন্ধুরা। এতে যদি আমি একা বেরিয়ে যাই, রাস্তায় একা বেরিয়ে যাবো, কারোর সাপোর্ট আমার দরকার নেই, যদি না করে কারোর সাপোর্ট আমার দরকার নেই। এদিকে আমার দাদা পিছিয়ে লেগে আছে, ছেলের সাথে সেরকম একটা কথা বলিনি, রাগ হয়ে গেছে না, প্রচুর বন্ধুরা, প্রচুর রাগ হয়। যদি অন্যায় করেন আমার খুব রাগ হয়, আমি অন্যায়টাকে মানতে পারি না, সত্যি কথা বলতে। আর আমি কারো পিছিয়ে হাঁটি না। আগে দেখবে একবার দুবার তিনবার বোঝাবো, তারপর দেখছি যে না, আমার সাথে কোনো ম্যাচ নেই, আমি বেরিয়ে আসবো। কারণ আমি নিজের জীবন আছে না, নিজের লাইফ আছে, মরে গেলে কিছুই করতে পারবো না আমি, তাই না? মরে গেলে আমি কিছুই করতে, নিজের তাহলে মেয়ে হয়েছি বলে কি নিচে পড়ে গেছি রাস্তায়? নিজে কর্ম করবো না, নিজেরটা নিজে দেখবো না, ওই বললো হবে? কিন্তু দাদা খুব সাথ দেয় আগাগোড়াই। টুকিটাকি তো সারা জীবন লেগেই গেছিলো, অশান্তি তো লাগেই, বুঝেন তো। আবার একটু মানে জ্ঞান চলে আসে, আবার পালিয়ে আসে বাড়িতে, এরকম ব্যাপার হয়ে যায়। বললাম না, আমি একটু অবুঝ মতো ছিলাম, উল্টো পাল্টা পছন্দ করি না, তো যা হবে হবে আমার, এই হচ্ছে ব্যাপার। তাও ভালো থাকতাম। যাই হোক, কাজগুলো করে নি বন্ধুরা, অনেক কাজ রয়েছে, আবার রিলস করতে হবে, ঘরটা পুছে নিই, তারপর আবার আসছি আমি। এইখান দিয়ে ঘরটা পুছে নিই। ঘরটা মুছে নি বন্ধুরা, কে পুছবে, আমি ছাড়া কেউ নেই। দাদারও খুব ঠান্ডা লেগেছে জানেন তো, ছেলে বেরিয়ে যায়, ঘর তো ঝাটফাট দিয়ে যা তা না। ঘর মুছতে খুব কষ্ট, এটাই আমার ভালো লাগে না, কিন্তু বুঝতে হবে। কি বলুন তো, খাওয়া দাওয়া হয়, তারপর এই ঘরটায় বেশিক্ষণ আমি থাকি, আর আমি থাকা মানে এই ঘরে সবাই আসা। আমি যদি ওই ঘরটা থাকতাম আগে, তখন এই ঘরটা হয়নি, ওই ঘরটা সবাই ভিড় করতো। এখন যদি আমি ছোটো ঘরে চলে যাই, ছোটো ঘরে সবাই বসে থাকবে, সব পিছে ঘুরবে, খুব রাগ হয় আমার হেবি। একা নিরালায় থাকতে চাই বন্ধুরা, সত্যি কথা, আমার কোনো নেই, আমি একটু একা থাকতে চাই। হ্যাঁ রাখো, দাদা তরকারি নিয়ে এলো, বলে কি রাখবো ওখানে, আমি হ্যাঁ রাখো। টেবিলটা পুজেছি, দাদা কাজ করে, টুকটুক করে দেয়। ওই যে আমার তো এমনি কদিন ধরে ঘুম নেই না, খুব কষ্ট পাচ্ছি আমি, জানেন তো। আর লাঠিটা বড্ড ভারী, দেখুন নতুন লাঠি নিয়ে এসছে, আমি চাগাতে পারছি না লাঠিটা, কত বড়। আর জল পড়েছে, ভিজে গেছে পুরো, কি করি বলুন তো, পুরো জলে ভিজে আর শক্ত হয়ে যাচ্ছে, মানে ভারী হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। চলুন কাজগুলো করে নি বন্ধুরা, পরে আসছি আমি আবার। আমি ঝুঁকে যাচ্ছি, লাঠিটা কতটা বড় দেখুন। মোটামুটি কাজটা করে নিয়েছি বন্ধুরা, ঘর দূর সব পুছে নিয়েছি, দেখুন না কি কষ্ট হলো না, এখানে ঘন্টাখানেক সময় চলে গেল, দিয়ে দরজা ভিজিয়ে দিয়েছি, এখনো শুধু পুজোটা বাকি আছে, পুজোটা দেবো। আর ভাল লাগছে না, দরজাটা ভিজিয়ে দিই, একদম ভাল লাগছে না, এত খাটাখাটনি হয়ে যায়। এই দেখুন না, দাদা বেশি কিছু রান্না করেনি, সিম আর মূলো দিয়ে ছেচকি করেছে, বড়ি দেয়নি, বড়ি ছাড়া। আর এখানে করেছে ডিমের ঝোল। ওনার রান্না আগে ধনে পাতা দিয়ে হালকাভাবে রান্না করেছে। জঙ্গলটা দিয়ে মনে মশাটা আসছে জানো, কবে যে ঘর ধরে হবে কে জানে। চলুন ছেলেকে আমি টিফিন কাটিতে ভাত দিয়ে দিই, নিয়ে যাবে। এখন 12:30 পৌনে 1 বাজে, 12:30 বাজে। এটাতে খুব গরম থাকে, সামনাসামনি কাজ টাজ করছে, এর মধ্যে ভাত তরকারি দিয়ে দেবো। বেশি দিতে পারবো না, কম খাবে, কম খাবে। বেশি খেলে বলে মা আমি কিন্তু খাবো না, কালকে মাছ ভাজা দিয়েছে তাই কত গন্ডগোল। খাস কেন, কিনে খা, সামনাসামনি দোকানতে প্রচুর কেনা, মনে কিনে খায় মনে, জানেন।
দুপুরবেলা ভাত না খেলে নয়, ওইটুখানি কিনেই খায় মনে হয়, ওই রকম টুকটাক ভীষণ খায়, ভাতের দিকে অত ন্যাক নেই। চলো টিফিনটা দিয়ে দিই, দাদা একটু দিয়ে আসুক, দাদার শরীরটা খারাপ করছে, নিজে নিজেই রান্না করেছে। আর দাদার হাতে যে তরকারি খাবে শরীর খারাপ ভালো হয়ে যাবে। লাইট ঝোল, মশলা কম, লাইট ঝোল, কাঁচা লঙ্কা দেবে আর কোনো কাশ্মীর লঙ্কা দেবে, একটু চিনি দিয়ে লাল করে রেখে দেবে, তাও ভালো। লাইট ঝোল। আর আমি একটু কষা কষা করি তো, করতে দেবে না আমাকে। দাদা ছেলেকে খাবার দিতে গেছে, মনে হয় চলে আসছে, গাড়ির আওয়াজ পাচ্ছি, চলে এসছে মনে হয় দাদা। বললাম না গাড়ির আওয়াজ পাচ্ছি, খাবারটা দিয়ে চলে এসছে। ওনার তো শরীর খারাপ, সকাল উঠে রান্না বান্না করতে পারছি না, আর ভালো লাগছে না, গেটটা খুলে দিলাম। কলে জল পড়ে যাচ্ছে, দাদাকে বলেছে কি একটু মালপোয়া নিয়ে আসতে, ওই সেই খুব কম মিষ্টি দিয়ে চা দিয়ে খায়, জানি না এনেছে কিনা। পেয়েছো? পাওনি? তুমি ভাত খাবে, তোমার শরীরটা খারাপ করছে, ঝিমিয়ে গেছো, ঝিমিয়ে গেছে। ছেলেকে দিনের ডিউটি হয়ে গেছে, এখন বাড়িতে আছে বলে তাই, যদি কাজে টাজে চলে গেলে কে দিয়ে আসবে কে জানে, তখন আমাকে সকাল সকাল উঠে রান্না করে দিয়ে দেবো। ছেলে কিন্তু এক পাকে খেয়ে যেতে পারে, জেরক্স ফেরক্স করতে যায় কিন্তু এক পাকে কিন্তু খেয়ে যেতে পারে টুক করে এসে। একদম বুদ্ধি নেই, এত লেজি হলে হয় না, তো চালু হতে হয় ছেলে মেয়েদের, তাই না? এখনকার ছেলে মেয়েরা কত ফরওয়ার্ড, আর সেটা কেমন জানি ভাল লাগে না। কতদিন বাবা দিয়ে আসবে এইভাবে, ভাল লাগে না আমার একদম। ওই রকম বাবা আমার হাত ছাড়ে না, মুখ রাগ হবে, ঘরে বসে থাকবে। আমি কথা বলিনি, কালকে দিয়ে ঘুষ ঘুষ করছে এসে, গলা জড়াচ্ছে, এই জড়াচ্ছে সেই জড়াচ্ছে বাবার সামনে, বলে এবার কেন? আর আমি না যদি কথা না বলি কারোর সাথে কথা বলবো না, ভালো লাগে না আমার, খালি সারা জীবন কষ্ট করে এসে এসে। ছেলেপুলেতে কী হয়েছে? ছেলেপুলে স্বামী বলে আনসান কথা বলবে, আমি কথাই বলবো না, চলে যাবো এখান থেকে, থাকবো না, থাকতে চাই না আমি এখানে, সত্যি কথা, রাগও লাগ, থাকতে চাই না, মনে বেরিয়ে যাই কোনোখানে, আর ভালো লাগছে না। বললাম নতুন জীবন, যা পারিস কর গিয়ে তোরা। মা আবার কথা শুনবে না, আর আমি ওদের কথা শুনবো, কে রে? ছেলেটাও খুব পাজি, ও যদি কোনো ভুল কাজ করে দেখবেন কি করি আমি, সবই তো বলি আপনাদের, লুকোচুরি কথা না। ও আমার ছেলেও যদি কোনো ভুল কাজ করে না বন্ধুরা, মানে কি বলবো, আর এর থেকে মানে দুঃখ কথাও নেই। তার আগে বলবো বাইরে চলে যা, অত মায়া দেওয়া করবো না ছেলে মেয়ের প্রতি বাবা। ছেলে বলে বোধহয় মায়া দেওয়া করে না, আজকের আমাদের এই অবস্থা হয়েছে। আমি মায়া দেওয়া কম করি এখন, কাট বলে দিই, কাট বলে দিই, থাকো থাকো যাও যাও আমার কাছে। বাড়ি অশান্তি হলো তাই কাট বলে দিই, ভাল লাগে না আমার, সবসময় ভাল লাগে না। আমি সতর্ক করে দেবো, সেইগুলো শুনবে না, যখন ফেসে যাবে তখন মা করবে, তখন সব মায়ের ঘাড়ে দোষ দেবে। মানে আমার কাজে হেল্প করবে না, ওদের কাজে আমি হেল্প করব কে? সন্তান তো কী হয়েছে, আমার খুব রাগ হয় বন্ধুরা, প্রচুর রাগ হয়। সন্তান তো কী হয়েছে, আমি কারো ব্যাকাটারা চিৎকার আওয়াজ করার কথা বন্ধুরা আমি শুনতে পাই না, আমরা ঠাস করে ছড়িয়ে দেবো। যদি আওয়াজ করা কেউ কথা বলে যেই হোক, আমি পর হলেও তাই, ঠাস করে আগে মেরে দিয়ে আসবো, আগে ঠাস করে চড়াবো। যদি আমার সাথে যদি কোনো জোর গলায় কথা বলে, আমার রাগ হয় হেবি। না কথা বলবি তোরা। আর পাড়ার লোকদের যদি দু চারটে কথা বলেছিলাম, বলে না, খুব ভালো সম্মান করে আমাকে। এবার নিজেদের সন্তান যদি এরকম কথা বলে না কোনোদিন, যদি বাই চান্স বলে, আমি তো মাথা গরম সহ্য করতে পারবো না। দাদা খুব শান্ত, আমি একটু অশান্ত। যাই বন্ধু, দাদার খুব শরীর খারাপ করছে, এর পুজোটা দিই আর খেতে দিই। অনেক মাঝে মাঝে এই ভালো এই মন্দ আমার মধ্যে কাজ করে। ওই যে বললাম অন্যায়টা সহ্য করতে পারি না, কারণ উঁচু গলাও সহ্য করতে পারি না। অন্যায় করিনি, এত বড় কথা বলবে কেন, এই হচ্ছে আমার ব্যাপার। আর মা বলে একটু মাথা ঠান্ডা করা, মায়েরই তো মাথা গরম, মাথা কি ঠান্ডা করবো? আর মাও যেটা বল উচিত কথা বলো, আমিও যেটা বলি কাটসাট, পেছনে কোনো কথা বলবো না। আমি যা বলবো, ছেলে হোক মেয়ে হোক ঘর হোক বাইরে হোক, যা বলবো কাটসাট। এমন মালিকও যদি আমার যদি ধরুন কাজ করতে পারে, মালিককে মেরে দেবো, আনসান বলে মেরে দেবো, এরকম হয়ে গেছে আমার মধ্যে, কেন কে জানে। আগে করাই আমি কিন্তু কাটসাট বন্ধুরা আগে করেই কথা বলতাম। যাই পুজোটা দিয়ে দিই, অনেক কথা বলে ফেলছে, ভাববেন যে একঘেয়ে দিদি এত কথা বলে ফেলে। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। কিছু ভালো লাগছে না, কি ভিডিও দেবো না দেবো, মানে আমার আপনার হচ্ছে কী বলে, ইন্টারনেটটা শেষ হয়ে গেছে তো খুব অসুবিধা হচ্ছে, ফোন থেকে কতটা কী করতে পারবো জানি না, নাহলে ভিডিওটা জমা থাকবে, অন্যদিন ভিডিও দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে আগামীকাল, আজকের মতো টাটা।